সংসার সুখের হয় রমণীর গুণে। এই প্রবাদ প্রবচনটি বিভিন্ন পাঠ্যপুস্তকে ও বিভিন্ন গুণীজনের কাছে আমি আমার বিয়ের আগেও শুনেছি, এখন বিয়ের পরেও শুনছি। কিন্তু বন্ধুরা, সব রমণীর দ্বারা কি সংসার সুখের হয়? সংসারে অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসে? আমার তো মনে হয় এখানে কিছু ভুল আছে। আসুন এই বিষয়ে আলোচনা করি আজ এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি সুব্রত সরকার। আপনারা দেখছেন আমার চ্যানেল ভুল ঠিক করি। আজকের বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আমার বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাগুলোকে একত্রিত করে আমি পার্ট বাই পার্ট আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই আলোচনায় আসব বিয়ের আগে অর্থনৈতিক অবস্থান নিয়ে। একটি ছেলে বন্ধুরা যখন বিয়ের জন্য প্রস্তুতি নেয়, তখন তার মনে একটা ভয় সবসময় কাজ করে, সেটি হলো অর্থনৈতিক ভয় বা অর্থনৈতিক সমস্যা। কারণ সে যাকে বিয়ে করে নিয়ে আসবে, সে নতুন সংসারে এসে কতটা মানিয়ে নিতে পারবে, কতটা এই সংসারের সঙ্গে মানিয়ে নিয়ে সংসারকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, নানান বিষয় নিয়ে তার মাথায় নানান রকম চিন্তা দানা বাঁধতে থাকে। তবে বিয়ের আগে ছেলেটি যে টাকা ইনকাম করে, সে হয়তো সেই ইনকাম সে এতদিন বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ফুর্তি করে কাটিয়েছে। মাইনের টাকা বা কাজের টাকা মা বাবার কাছে দিয়ে দিয়েছে। তার মা বাবা তারা তাদের মতো করে সংসারটাকে পরিচালনা করেছে। কিন্তু যখন সে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বা নিতে যাচ্ছে, তখন কিন্তু তার ভিতরে একটা সংশয় বা ভয় দৃঢ় হতে থাকে। আমি যে মেয়েটাকে সংসারে নিয়ে আসবো, সে আমার সংসারে এসে মানিয়ে নিতে পারবে তো? যদি না পারি, তখন কি হবে? এরপরে এই সমস্ত ভয়ের মধ্য থেকে ভয় উঠছে, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে চলার পর ফাইনালি যখন সে বিয়ের জন্য প্রস্তুতি নিয়েই ফেলে, তখন তাকে তো আর কিছু করার থাকে না। তখন তাকে অন্যরকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে হয়। সংসারে নতুন স্ত্রী বা রমণী আসলে তাকে যেতে হয় দ্বিতীয় অবস্থানে, বিয়ের পরে অর্থনৈতিক অবস্থান। বিয়ের আগে সে যেভাবে অর্থনৈতিকভাবে চলতো বা চলতেন, এখন বিয়ের পরে এসে তার চলন বলন, খরচ করার পদ্ধতি, ইনকাম করার পদ্ধতি, অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় বন্ধুরা। আগে হয়তো যে টাকা মাইনে পেত বা যে টাকা ইনকাম করত, এখন সেই টাকা ইনকাম করে আগে স্ত্রীর হাতে তুলে দিতে হয় বা স্ত্রীর জন্য কোনো কিছু কিনে নিয়ে যেতে হয়। আগে কিন্তু সেটা না করে, আগে কিন্তু সেই টাকাই খরচ করতেন, সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে বা বিভিন্ন রকম খরচের অনেক পদ্ধতি আছে সেই সব ভাবে। বিয়ের পরে তো সেটা হয় না বন্ধুরা। বিয়ের পর তার স্ত্রীকে নিয়ে বেরোতে হয়, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করতে হয়, সংসারে খরচ চালাতে হয়, মা বাবাকে দেখতে হয়, নিজের শ্বশুর শাশুড়িকে দেখতে হয়। সমস্ত খরচ খরচা চালানোর পর সংসারে কে উন্নতির দিকে নিয়ে যাওয়া, এটা তো কেবলমাত্র একটা বুদ্ধিমতী রমণীর দ্বারাই সম্ভব হয়। যাই হোক, এই নিয়ে বিস্তারিত আলোচনায় আমি পরের পয়েন্টে আসব।
পরে আসে দায়িত্ব নিয়ে রমণীর অবস্থান। একটি মেয়ে স্ত্রী বা রমণী হয়ে সংসারে এসে সে প্রথমে দায়িত্ব না নিলেও সেই পরিবারের অর্থনৈতিক চালচলন সবকিছু কিন্তু পর্যবেক্ষণ করে, বোঝার চেষ্টা করে তার শ্বশুর বাড়ি মানুষজন, স্বামী কিভাবে চলছে, কিভাবে তাদের ভালো পথে নিয়ে যাওয়া যায় বা ভালোর জন্য কিছু করা যায়, এই চেষ্টা কিন্তু তার ভিতরে কাজ করে। এই স্ত্রী তখন তার স্বামীকে আস্তে আস্তে বোঝাতে থাকে, এইভাবে না, এইভাবে চলো, এই খরচ না, এই খরচটা করো, এই খরচটা কম করে এই খরচটা বেশি করা উচিত। হয়তো কোনো জিনিস 1 কেজিতে মিটে যাওয়ার কথা, সেটি 500-তে কম করানো যায় কিভাবে, সে রমণী কিন্তু চেষ্টা করে। আর এই সমস্ত করতে গিয়ে দেখা যাচ্ছে শাশুড়ি, শ্বশুর আর যারা আত্মীয় স্বজন আছে সকলের সঙ্গে একটি দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়। আর এই সমস্ত দ্বন্দ্ব বিভেদ পার করে সেই রমণী চেষ্টা করেন সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার। এরপরে গুছিয়ে নিয়ে আসুন কোন রমণীরা কিভাবে চলতে চায় তার একটি গ্রাফ আমরা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সেটি হলো রমণীর প্রকারভেদ ও কার্যকলাপ। বন্ধুরা, স্ত্রী বা রমণীদের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে যে মতবাদে এসেছি বা যে সিদ্ধান্তে এসে পৌঁছেছি সেটি আপনাদের সঙ্গে এখন আলোচনা করছি। স্ত্রী বা রমণী, স্ত্রী বা রমণী, এদেরকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমে হলো অতি চালাক, অতি চালাক, দ্বিতীয় হলো চালাক, আর এরা হলো বুদ্ধিমতী, বুদ্ধিমতী বা হিসেবি, হিসেবি। এই অতি চালাক স্ত্রী বা রমণী এরা কিন্তু প্রচন্ড মিষ্টভাষী হয়ে থাকে। এদের রূপের গুণ বা অহংকার বেশি হয়ে থাকে। এরা রূপ নিয়ে পরিচর্যা করতে বেশি ভালোবাসে এবং সেক্ষেত্রে স্বামীর ইনকাম আছে কি নেই বা ইনকাম কতটা, সেটা থেকে তাদের এই রূপ নিয়ে পরিচর্যা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর এই যে চালাক রমণীদের বা স্ত্রীদের গুণ হলো এরা রূপ পরিচর্যা করে কিন্তু একটু বুঝে শুনে করে, স্বামীর ক্ষমতা অনুযায়ী করে। আর যারা বুদ্ধিমতী হয়ে থাকে এরা রূপচর্যা করে কিন্তু যতটা ন্যাচারালি প্রাকৃতিকভাবে করা যায় বা সহজভাবে করা যায় সেই নিয়েই পরিচর্যা করে। এদেরকে সবসময় হিসাবি বউ বলে বা কিপটে বউ বলে, কিন্তু আমার মতে মনে হয় এরাই কিন্তু বুদ্ধিমতী এমনি তো তারা হয়নি, তারা খরচ করলেও বুঝে শুনে করে। এরা সচরাচর একটু নম্র স্বভাবের হয়। এরা ঝুট ঝামেলা অশান্তি এ সমস্ত থেকে দূরে থাকতে চায়।
এরা যেমন সব দিক থেকে পারদর্শী হয়, আবার এরা অশান্তি, ঝুট ঝামেলা এসবেও পারদর্শী হয়। আর যারা চালাক, এরা সব দিকে একটা ব্যালেন্স করে চলতে জানে। ঠিক আছে। আর এরা সচরাচর সচরাচর সঞ্চয় নিয়ে মাথা ঘামায় না বন্ধুরা। এরা সঞ্চয় নিয়ে অত মাথা ঘামায় না। এরা সঞ্চয় নিয়ে মাথা না ঘামালেও কিছু টাকা সঞ্চয় করে। আর এরা সবসময় সঞ্চয়ে মনোনিবেশ করে। সংসারের সমস্ত খরচ চালিয়ে কিভাবে আরেকটু সঞ্চয় করা যায়, একটু পয়সা জমানো যায়, সেই নিয়ে সর্বদা চেষ্টা করতে থাকে। এরা সর্বদা স্বামীর টাকায় চলতে ভালোবাসে, যাকে বলে স্বামীর টাকায় খোটানি করা। সেটা করতেই এদের বেশি ভালো, এরা ভালো পারে এবং ভালোবাসেও। এরা স্বামীর টাকায় চলে ঠিকই, কিন্তু সেই স্বামীর টাকাকে বাঁচানোর চেষ্টাও করে। আর যারা বুদ্ধিমত্তা হয়, তারা স্বামীর টাকায় চলে, প্লাস সেই সঙ্গে নিজেরাও কিছু আয়ের রাস্তা খুঁজতে থাকে, আয় করার চেষ্টা করতে থাকে, যাতে করে তাদের সংসারটা আর একটু ভালো গুছিয়ে নিতে পারে, অর্থনৈতিকভাবে আর একটু সচ্ছলতা ফিরে আসে। এই প্রজাতির মহিলারা সর্বদা এই মহিলাদের এড়িয়ে চলে। কারণ কি? এরা মনে করে এরা অতি চালাক, আর এদেরকে বুদ্ধিমতী বলতে এরা নারাজ। কারণ এরা মনে করে সব থেকে বেশি বুদ্ধিমতী, এরা রূপবতী, এরা মিষ্টভাষী, তাই এদেরকে বুদ্ধিমতী মানতেও নারাজ। এদেরকে সবসময় একটি আলাদা শ্রেণীতে রাখতে চায়। এই অতি চালাক মহিলারা বুদ্ধিমতী মহিলাদের সবসময় আলাদা শ্রেণীতে রাখতে চায়। এরা এদেরকে মনে করে সমাজে পিছিয়ে থাকা মহিলা, কিন্তু বন্ধুরা, এরাই বেশি হিসাবী এবং বুদ্ধিমতী। কারণ এরা পয়সাকে কিভাবে সঞ্চয় করে নিয়ে ইনভেস্ট করতে হয়, সেই বিষয়ে এরা পারদর্শী হয়ে থাকে। এরা ইনভেস্ট করতে জানে না। এরা কিছু টাকা সঞ্চয় করলেও ইনভেস্ট কি জিনিস অতটা তারা বেশি বোঝে না। আর এরা তো ইনভেস্ট এবং সঞ্চয়ের ধারে কাছেও ঘেঁষে না। তাই এই সমস্ত অতি চালাক মহিলাদের থেকে সবসময় দূরে থাকা উচিত। এরা রূপ, গুণ এই নিয়েই বেশি মত্ত থাকে। বন্ধুরা, এতক্ষণ আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম স্ত্রী বা রমণী কত প্রকারের হয়। সেটি হলো অতি চালাক, চালাক ও বুদ্ধিমতী। তাদের চাল চলন, হিসাবপত্র কম বেশি আমরা জেনেছি। এবার আসবো আমরা পরবর্তী পয়েন্টে, রমণী বা স্ত্রী নির্বাচনের দিক নির্দেশ এই নিয়ে আলোচনায়। দেখুন, আপনি যত টাকাই ইনকাম করুন না কেন, আর যে পরিবারেরই হন না কেন, আপনার স্ত্রী যদি ভালো না হয়, আপনার স্ত্রী যদি হিসেবি না হয়, বুদ্ধিমতী না হয়, আপনি কখনো অর্থ সঞ্চয় করতে পারবেন না, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। তাই বলবো বন্ধুরা, একটু হিসাব করে, একটু যাচাই করে তারপর বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এখানে অতি চালাক মহিলাদের থেকে আমি বলবো সবসময় দূরে থাকতে। কারণ আপনি যে টাকায় ইনকাম করবেন, এরা আপনার সেই টাকাই খরচ করে ফেলবে। আর চালাক মহিলারা সঞ্চয় করে, কিন্তু সঞ্চয়ের বিষয়ে ততটা জ্ঞান তাদের নেই। হয়তো আপনি 100 টাকা দিলেন, 90 টাকা সংসার খরচ করলো, 10 টাকা জমালো, কিন্তু এই 10 টাকা তাদের কোথায় জমাতে হবে এ বিষয়ে তাদের বিশেষ কোনো নলেজ নেই, জ্ঞান নেই। তাই বুদ্ধিমতী মহিলাদের সঙ্গে যদি আপনাদের বিয়ে হয়, তাহলে আপনার জীবনটা
একটু ভালো হবে, একটু অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। আজ না হোক আগামী 5 বছর 10 বছর পর গিয়ে দেখবেন আপনার অর্থনৈতিক স্বাধীনতা ফিরে এসেছে। আপনি কম টাকা ইনকাম করলেও সংসার চালাতে অসুবিধা হচ্ছে না। তাই বলবো বন্ধুরা, এই যদি পারেন এই হিসেবি বা বুদ্ধিমতী মহিলা বিয়ে করার জন্য উপযুক্ত। কিন্তু কি কি গুণ দেখলে বুঝবেন যে কোন মহিলা বুদ্ধিমতী ও হিসেবি? এখানে তো প্রশ্ন আসতেই পারে। আমি বলবো, দেখুন, কোনো মহিলার কাছে আপনি যদি বিয়ের আগে মিলিত হন বা প্রেম করতে যান, দেখবেন এই অতি চালাক মহিলারা, আপনি আপনি যাকে দেখা যাচ্ছে 100 টাকার গিফট দিতে চাইছেন, সে আপনার কাছ থেকে 500 টাকার গিফট চেয়ে বসবে, বা হয়তো তারও বেশি। আপনার ক্ষমতা থাক বা না থাক, আপনার কাছ থেকে তারা সর্বদা দামি জিনিস, দামি গিফট, দামি উপহার, দামি শাড়ি, দামি পোশাক, গয়না, এই সমস্ত আদায় করার চেষ্টা করবে। কিন্তু যারা চালাক হবে তারা আপনার কাছ থেকে নেবে, কিন্তু সেটা সে হিসাব করে নেবে। আর যারা বুদ্ধিমতী হবে তারা বিয়ের আগে আপনার কাছে কোনো দাবি রাখবে না, কোনো চাহিদা রাখবে না, বরং আপনাকে সেই বিষয়ে নিষেধ করবে, যাতে সেই পয়সাগুলো আপনি সঞ্চয় করতে পারেন, জমাতে পারেন। আপনি এদেরকে কখনো কোনো কিছু দিতে চাইলে এরা সহজে নিতে চাইবে না। আবার অপরদিকে এদেরকে আপনি দিয়ে কখনো মন পোষাতে পারবেন না। হ্যাঁ, এদেরকে আপনি রেস্টুরেন্টে খাওয়াতে গেলে 100 টাকার জিনিস খাওয়ালে এরা চাইবে 500 টাকার বিল করতে। আর এদেরকে 100 টাকার জিনিস খাওয়াতে গেলে এরা 100 টাকার জিনিস খাবে, আবার মুখে এমন ভাব দেখাবে না খাওয়ালেই ভালো হতো। আর এদেরকে আপনি 100 টাকার জিনিস খাওয়ালে এরা আপনার কাছ থেকে 50 টাকার জিনিস খাবে, আর 50 টাকা আপনার বাঁচিয়ে দেবে, বা এটা বলবে যে অন্য কোনো আর একদিন খাওয়া যাবে। এইভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে কোন মহিলা অতি চালাক, কোন মহিলা চালাক, আর কোন মহিলা বুদ্ধিমতী। আপনি যদি ঠিকঠাক পর্যবেক্ষণ করতে পারেন বন্ধুরা, আপনি ঠিকঠাক রমণী বা ঠিকঠাক জীবন সঙ্গিনী খুঁজে পাবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।